হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম সেই দিন কোথায়, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি দিদির বাড়িতে, ফাইনালি চলে এসেছি। এখন যাব, প্রবেশ করব। আমরা এখন ফ্ল্যাটে চলে এসেছি, ওপরে যাচ্ছি। অন্ধকার তো আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম, কারণ দিদিদের ফ্ল্যাটটা দোতলাতে যে ফ্ল্যাটটা সেটা দিদিদের। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি, আর দিদি কিন্তু তখন স্নান করছিল। আমি জামাইবাবুকে জিজ্ঞেস করলাম যে দিদি কোথায়, তো বলছে স্নান করছে। তো বলছে এত বেলাতে, মানে দিদি সমস্ত কিছু রান্নাবাড়ি করে স্নান করছিল, কারণ তার আগেই তো দিদিদের রিসেপশন হয়েছিল, আর রিসেপশনটা জামাইবাবুর মামার বাড়িতে হয়েছিল। তো তারপরের দিন দিদিরা যেহেতু ফ্ল্যাটে এসছে, অনেকদিন ফ্ল্যাটে ছিল না, তো ঘর বাড়ি একটু অগোছালো হয়েছিল, সব কিছু পরিষ্কার করে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমরা যেদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম সেই দিনই কিন্তু দিদিদের বাড়িতেও চলে এসেছি। আর এখানে দেখো সবাই এখন খাওয়া দাওয়া করছে। দিদি করেছিল লুচি, করেছিল চিকেন, করেছিল মিষ্টি ছিল। আর আমি কেন বসে আছি বলো তো, মানে আমি যেহেতু চিকেন খাই না, মানে আমিও গিয়ে এক ঝামেলা বাড়িয়ে দিয়েছি দিদির। তো দিদি সেই জন্য আমার জন্য আবার আলু ভাজা করলো। তো আমি আলু ভাজা, লুচি, মিষ্টি এসব খেয়েছিলাম, আর সবাই চিকেন দিয়ে খেয়েছিল। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আমি তখনও বসেছিলাম, আর দিশা ওরা সবাই খাচ্ছিল। মানে দিদি না আমার কথাটা ভুলে গিয়েছিল যে আমি চিকেন খাই না, পরে মনে পড়েছে, তো তাড়াতাড়ি করে আবার আমার জন্য করলো। আর দিশাকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো ও বলছে ভালো হয়েছে। ও আবার আমার ভিডিও করছিল, ও আমাকে মিষ্টি দিয়ে খাইয়ে দিয়েছিল একবার দুবার। বলছে চিকেন খাবি না তো কি হয়েছে, মিষ্টি দিয়ে তো খা আমার সাথে। আর তারপরে আমরা তাড়াতাড়ি সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে। না হলে দিদির বাড়িটা অনেকটাই দূরে, দমদমি কোথায় আমি ঠিক জানি না। তো এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফ্ল্যাটের ভেতর থেকে। চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছি, আর কিছুটা হেঁটে সামনে এসেই একটা মন্দির আছে শিব ঠাকুরের, দেখতে পাচ্ছ কত বড় শিব। আর এখানে মানে খেলনারও জিনিস আছে বাচ্চাদের, এটা আর একটা স্লিপারও আছে। তো এখানে ভাই ভাগ্নি ওরা সব স্লিপার খাচ্ছিল, এই ঘোড়ার উপরে উঠেছিল। আর আমাদের ছোটবেলার কথা আমার না খুব মনে পড়ে গেছিল। তো গাইস এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।